আসসালামু আলাইকুম। ২০২২ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের একটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে। বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র। ব্যবস্থাপনা তৃতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 22/7/2024 সোমবার। তো এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা তৃতীয় পত্রের একটি শর্টকাট এবং ফাইনাল চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনা তৃতীয় পত্রের বিষয়টির বিষয় হচ্ছে 12/26/01। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো এটি হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল চূড়ান্ত সাজেশন। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত হচ্ছে 2024-এ। আজকের সাজেশনের বিষয় ব্যবস্থাপনা তৃতীয় পত্র। বিষয়টির বিষয়কোড 12/26/01। ব্যবসায়ের আইনগত পরিবেশ, এটি হলো সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী নিয়ে। টোটালি এখানে ক বিভাগের 34টি প্রশ্ন আছে, অর্থাৎ ব্যবস্থাপনা তৃতীয় পত্রে 34টি প্রশ্ন আছে। এই 34টি প্রশ্ন কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। এরপরে থাকছে খ বিভাগের 17টি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে 18টি প্রশ্ন। তো আমরা প্রথমে শুরু করব ক বিভাগের 34টি প্রশ্ন নিয়ে। 1 নম্বর, চুক্তি কাকে বলে? যখন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি নিজেদের কোনো সাধারণ উদ্দেশ্য চরিতার্থ করতে আইনগতভাবে বাধ্য হয় তখন তাকে চুক্তি বলে। 2 নম্বর, বাতিলগত। 3 নম্বর, অব্যক্ত চুক্তি কি? 4 নম্বর, অবলবৎযোগ্য চুক্তি কাকে বলে? 5 নম্বর, সম্মতি কাকে বলে? 6 নম্বর, প্রস্তাব কাকে বলে? তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে অবশ্যই দাগিয়ে নিবে। এগুলো প্রশ্নগুলো অতি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। 7 নম্বর, অব্যক্ত প্রস্তাব কি? 8 নম্বর, প্রতিশ্রুতি কি? 9 নম্বর, স্বীকৃতি কি? 10 নম্বর, অতীত প্রতিদান কি? 11 নম্বর, ক্রেতা সাবধান নীতি বলতে কি বোঝো? আর তোমাদের সুবিধার্থে কিন্তু ক বিভাগের যে প্রশ্নের উত্তর এটা কিন্তু সাথে দিয়েছি, তোমরা অতি সহজে এগুলো প্রশ্ন পড়ে কিন্তু কমপ্লিট করতে পারবে। খুব সুন্দরভাবে দিয়েছি, খুব সংক্ষিপ্ত আকারে ক বিভাগের উত্তর। এরপরে 12 নম্বর, নাবালককে। 13 নম্বর, উপচুক্তি বলতে কি বোঝো? 14 নম্বর, পূর্বাজ্যের চুক্তিভঙ্গ কি? 15 নম্বর, নামমাত্র খেসারত কি? 16 নম্বর, চুক্তিভঙ্গ কি? 17 নম্বর, গচ্ছিত প্রতিদান কি? 18 নম্বর, প্রতিনিধি কি? 19 নম্বর, উপপ্রতিনিধি কি? 20 নম্বর, যৌথ দর কষাকষি প্রতিনিধি কে? এরপরে 21 নম্বর, ক্রেতা কে? 22 নম্বর, অনির্দিষ্ট পণ্য কাকে বলে? 23 নম্বর, মুখ্য শর্ত কি? 24 নম্বর, পণ্য অপূর্ণ কি? এরপর 25 নম্বর, ঝুঁকি হস্তান্তর কাকে বলতে কি বুঝো? এরপরে 26 নম্বর, ন্যূনতম মজুরি কি? আর 27 নম্বর, কারখানা কি? 28 নম্বর, পোষ্য কি? 29 নম্বর, তালাবদ্ধ কি? এরপরে 29 নম্বর, এখানে একটা টাইপিং মিস হয়েছে, শ্রমিক কি? 30 নম্বর, বাংলাদেশের শ্রম আইন কত সালে? 31 নম্বর, গ্র্যাচুইটি কি? 32 নম্বর, শিল্প বিরোধ কি? 33 নম্বর, আইনগত সম্পর্কে। 34 নম্বর, ট্রেড ইউনিয়ন বলতে কি বুঝো? তো এই ছিল টোটালি 35টি প্রশ্ন, অর্থাৎ এটি ছিল ক বিভাগের 35টি প্রশ্ন। যেহেতু সাজেশনটি অতি প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে আমি খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন দেখাতে পারছি না। তোমাদের এই প্রশ্নটি নিতে চাইলে অবশ্যই তোমাদেরকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনে নিতে হবে। আর পারিশ্রমিক তোমরা কীভাবে প্রদান করবে, তাই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যোগাযোগ করবে, এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার সাথে যোগাযোগ করবে কীভাবে এই সাজেশন নিতে পারবে। তোমরা তা অতি সহজে বুঝতে পারবে। আর এই সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।